আসলে তুমি তো এই লাইফে আসো বেশ অনেক দিন ধরে। সেই এসএস প্রতিভায় তুমি যখন ফার্স্ট গান গাও মানে কৃষক মনের হিসেবে, তখন থেকে তো খালি কণ্ঠে গান গাইছো, তাই না? তো ওইখান থেকে এখন তো তুমি মানে গান গাইতেছো, কিন্তু তোমাদের একটু ইয়া হয়েছে কি এখন মিউজিক খালি গান গাইতে পারছো না। তো তখন থেকে এখন পর্যন্ত গান গাইতে তোমার কোনো প্রবলেম হয়েছে বা পারিবারিক কোনো সমস্যার সৃষ্টি করেছে, এরকম কিছু হয়েছে কিনা, বা সিচুয়েশন গ্রামবাসী কখনোই কোনো প্রবলেম হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আসলে ভাই পার্সোনাল দিক আমি যেটা বলা যায় সেটা চাই না, তবে তারপরে আপনি যেহেতু বলছেন আমি বলতেছি। আমার জীবনে আমি গ্রামে বড় হয়েছি, আমি কোনো দিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার আচার আচরণ করিনি, এটা আমি নিজে গর্ব করে বলতে পারি। কিন্তু একটা বিষয় কি, যে আমি কোনোদিন কারো ক্ষতি চাইনি বা খারাপ চাইনি। কেউ আমারে একটা কথা শোনাইলে আমি মাথা নিচু করে এখান থেকে চলে যাইতাম, কিন্তু তারপরে মানুষ আমার পিছ ছাড়তো না। এখন যে বর্তমানে মিডিয়াতে কাজ করি, মোটামুটি একটু ভালো পজিশনে ভালো জায়গায়, এখনও যে মানুষ আমাকে ভালো চোখে দেখে তাও দেখে না। আর এটা কেন এটার জবাব আমার কাছে নাই, আমি জানি না। আমি একটা কথা বলতে চাই যে আসলে অনেক সময় ভালো ভালো না, এরকম কিছু মানে তুমি বুঝাতে পারছো কিনা, বলতে পারছো কিনা, এরকম কিছু? আচ্ছা আচ্ছা, তোমার কাছে যেটা ভালো বা তাদের কাছে সেটা মানে মানে অতিরিক্ত ভালো মনে হচ্ছে। যেমন ধরেন পড়াশোনার দিক দিয়ে ধরতে গেলে আমি ছোটবেলার থেকে কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম। এখন তো গান বাজনার কারণে পড়ালেখার চাপটা নিতে পারি না, কমায় দিচ্ছি। তখন যখন প্রাইমারি লাইফ থেকে পড়াশোনা করতাম, এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রাইমারি স্কুল, এখানে আমি পড়াশোনা করছি। আমার খুব ভালো মেধাবী একটা স্টুডেন্ট ছিলাম আমি। তো তখন থেকে আমার বন্ধু বান্ধব ছোটো থেকেই ইয়া করতো, মানে আমাকে এড়ায় চলতো আর কি। যেমন গান গাইতেছি স্কুলেও হাই স্কুলেও, এখান থেকে 1 কিলো দূরে আমার হাই স্কুল, ওই জায়গায় পড়াশোনা করতাম। গানেও ফেমাস ছিলাম, সবাই ভালোবাসতো স্যার ম্যামরা, পড়াশোনায় খুব ভালো করতাম। তো সেই ক্ষেত্রে দেখা যেত বন্ধু বান্ধব একটু হিংসাই করতো যে গানও গাইতেছে আবার পড়াশোনা করতেছে, কেমনে কি করে, কেমনে আগায়া যাচ্ছে। আবার আস্তে আস্তে যখন মিডিয়াতে কাজ শুরু করলাম, তখন হয়তো বন্ধু বান্ধবের এই সমস্যাটা একটু বাড়লো বেশি, যে কিভাবে চলে না চলে ভাব দেখায়। গ্রামের অনেকেই মুখের সামনে বলছে যে মিডিয়াতে কি করে না করে, এগুলি করে ও জীবনে কোনোদিন কিছু করবে পারবি, ও জীবনে ভাইরাল হবের পারবি, করতে এসব সম্ভবই না। আরও মানে বিভিন্ন বকা দিয়ে বা অনেক রকমভাবে অনেক টর্চার করছে, মানসিক নির্যাতন করছে। কোনো কিছুই মানে শুনে চুপচাপ থাকছে। আসলে ওই সময় উত্তর দেওয়াটা কিন্তু মেইন না, তুমি যে চুপচাপ ছিল এটাই বুদ্ধিমানের কাজ ছিল। কারণ আসলে কারোর সঙ্গে কথা বলে কথা বাড়ায় লাভ নাই, যে মানে কথা বাড়ায় সে তুমি বোকা, তুমি বুদ্ধিমানের কাজে পরিচয়টাই দিতেছো। তো সব তোমাকে আরেকটা বলি, তুমি তো তোমার বাড়ির কাছেই তো প্রাইমারি, তাই না? হ্যাঁ, এখানে বাড়ির কাছেই তো সমস্যা হয়। তুমি তো যখন হাই স্কুল করতে বলতেছো 1 কিলোমিটার দূরে, তো তখন তুমি যখন হাই স্কুল করতে রাস্তা তো পাকা ছিল না, কাঁচা রাস্তা ছিল, তখন পায়ে হেঁটে হেঁটে স্কুলে গেছি। 1 কিলোমিটার দূরে পায়ে হেঁটে গেছি, ধুলা বালির মধ্যে অমনি। আসলে মানে কি বলবো প্রিয় দর্শক, মানে ছোট থেকেই মানে অনেক মেধাবী হওয়া সত্ত্বেও তাকে যুদ্ধ করে পার করতে হয়েছে, সামনে এগোতে হয়েছে। কিন্তু আজকে সে কিন্তু এত দূর এই পর্যায়ে পৌঁছাতে পারছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। তো এই ভালোবাসাটা যেন সবসময় থাকে, সবসময় তাকে এই ভালোবাসাটা দিবেন, কারণ ভালোবাসার জোরেই কিন্তু এখন মনির আছে, আপনাদের মাঝে আছে, সবার মাঝেই আছে। তো কি বলুন? হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের মাঝে থাকতে চাই, এরকম ভালোবাসা দেবেন, আমি এটাই চাই আপনাদের কাছ থেকে। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে, ভাইয়েরা আছে, সবার সাথে কথাবার্তা বলে নিত্য নতুন ভিডিও আসবে অবশ্যই, সবাই দোয়া করবেন। তোমার তো সামনে পরীক্ষা, এখন তো একটু কন্টেন্ট করাও প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো 1-1.5 মাস মিডিয়ার বাইরে থাকবো। হ্যাঁ, তবে পড়াশোনাটা ঠিক রাখা তুমি করো, বিনোদনের মাঝে থাকো, আর সব কিছুই করো, কিন্তু পড়াশোনাটা ঠিক রাখো। এখানে একবারে মানে তোমার বাদ দিয়ে দেবো না, কারণ বাদ দেওয়াটা ঠিক হবে না। দোয়া করেন অবশ্যই। আর দর্শক যারা আছে অবশ্যই দোয়া করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, কারণ
ও কিন্তু অনেক যুদ্ধ করে সামনে এগোচ্ছে। বাড়ির কাছে মানে স্কুল কলেজ কিন্তু সব কিছু দূরে। এখন প্রাইমারি স্কুল হয়তো তখন ছিল আজকে হাই স্কুল এটা পার হচ্ছে অনেক কষ্ট করে। স্কুল কলেজ ভাই বিশেষ করে ধরবে গেলে এটা তো আমি যে বললাম এটা তো সিম্পল বিষয়। আমার জীবনের সাথে ঘটে যাওয়ারও অনেক বড় বড় দুর্ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করবো কোনো একদিন। আপনাদের ভালোবাসা এইভাবে থেকে গেলে অবশ্যই একসময় শেয়ার করবো, এখন করতে পারলাম না। যাই হোক প্রিয় দর্শক, আজকে ভিডিওটাতে আপনাদের মাঝে একটু তুলে ধরলাম যে আসলে মনির যেভাবে এগোচ্ছে অবশ্যই আর কীভাবে এগোলে আপনাদের মনোভূত হবে বা আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের কমেন্ট করে সাজেস্ট করবেন। আর আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে সবসময়ের জন্য মূল্যবান এবং অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে আপনাদের কমেন্টগুলো ফলো করি। অবশ্যই আপনারা জানাবেন, সাজেশন দিবেন। আর মনির কন্টেন্টটা আর বাড়াবো না, তো যাওয়ার আগে আমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। মানুষের লাইফে যে এত জীবন যুদ্ধ করে পার করতে হয়, তো আসলে এই বিষয় নিয়ে কিছু বল যে আসলে সবার কীভাবে কী করা উচিত। আমি তো কি করব, আমি নিজেই তো ভাবি পাইনি। যাই হোক, জ্ঞানীজন গুণীজনরা বলে যে হাসি কান্না কষ্ট দুঃখ প্রতিটি পরিস্থিতির মাঝে পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে তারপরেও পাড়ি দিয়ে সামনের দিক এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে জীবন। মানে কষ্ট করতে করতে যুদ্ধ পাড়ি দিয়ে দিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ার নামই হচ্ছে জীবন। তো ভাই আমি মনে করি যে এটা আমার কাছে কোনো কষ্ট নেই। আমি সবসময় চিন্তা করি যে ঢাকার শহরে হোক বা আরও বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কত মানুষ পড়ে আছে, তার মধ্যে আল্লাহ আমার একজন বানাইতে পারতো, কিন্তু বানায় না। আমি বিশেষ করে এই দিক চিন্তা করি। কোনো মানুষ যদি বড় হইতে যায় সর্বপ্রথম ফলো করা লাগবে যে আমার থেকে নিচে আমার থেকে ছোট কে আছে, আমি তাকে ফলো করবো, তবেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। এটা আমি বিশ্বাস করি সব সময় আর কি। আমার আছে হচ্ছে ডিসকভারি, আমি বলবো R15 স্বপ্ন দেখবো, তা কখনোই হয় না। নিজের পায়ে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে উপরে ওঠার চিন্তা ভাবনা করা লাগে। তো আসলে কি বলবো প্রিয় দর্শক, মনের কথাগুলো অনেক অনেক মূল্যবান, প্রত্যেকটা কথাই অনেক মূল্যবান বলছে দর্শক। তো এরকম সবাইকে জীবনের পথে কিন্তু এগিয়ে যেতে হয়, শত বাধা শত বিপত্তি থাকা সত্ত্বেও। এটাই কিন্তু জীবনের সঙ্গে যুদ্ধ করে চলা, এটাই কিন্তু মানুষের জীবন। এইটাতে ভয় পেয়ে থেমে যাওয়া চলবে না, বা ভয় পেয়ে চুপচাপ থাকলে চলবে না, জীবনকে এগিয়ে নিতেই হবে। তো যাই হোক, আজকে প্রবাসী ভাই বোন যারা আছে, আজকে হয়তো তার পরিবার নিয়ে আমেরিকাতেই আছে, কিন্তু তার মনটা কিন্তু এই দেশের মানুষের জন্যই পড়ে আছে। আসলে সে কিন্তু যে সহজভাবে ওখানে গেছে কিন্তু তা না, সে কিন্তু অনেক কষ্ট করে ওখানে পৌঁছেছে। পৌঁছানোর পরে আজকে তার পরিবার হয়তো ওখানে আছে, কিন্তু তার আত্মীয় স্বজন আপনজন সব দেশে আছে। তারা কিন্তু এই ভালোবাসা সবার প্রতি রয়ে গেছে। সে কিন্তু জীবনের সঙ্গে যুদ্ধ করেই চলতেছে। এরকম প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবে চলতেছে। তো যাই হোক, আজকে আন্টির জন্যই আজকে এখানে আসা, মনের সঙ্গে দেখা করা। আর গ্রামটা আমার দেখার খুব শখ ছিল। যাই হোক, আমার শখটা পূর্ণ হলো আজকে আন্টির কারণে। তো যাই হোক, আমাদেরকে আন্টির ব্যাপারে তুমি অ্যাট লাস্ট আন্টির জন্য সবসময় আমার দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনি সবসময় সাবধানে থাকবেন। আর চিন্তা ভাবনা তো ভাই মানুষের জীবনে হবে, মানুষের জীবন মানে চিন্তা ভাবনা। আর যেহেতু আন্টির আম্মার অসুস্থতার কথা শুনছি, তাই আমি গান বলতে চাইলাম কিন্তু স্যাড গানে হয়ে যায়, আমার মধ্যেও কেমন জানি লাগতেছে, তারপরেও বলি। গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা দেয় না তো ইশারা, দরদিয়া ও দরদিয়া আমার মাকে দে তোরা নিয়া। আন্টির জন্য যাই হোক, আসলে মানে গানটা মানে গান বলবো না, গজল বলবো যায় না আসলে, সেটাই যে হৃদয়ে মানে স্পর্শ করে যায় এরকম কথা সহ গানগুলো। আসলে কি বলবো,
যে অনেক আবেগ নিয়ে গানটা বলছে, তা আসলে সবাই ভালো লাগছে হয়তো বা। তো যারা আসলে নাই সে তো উপলব্ধি করে যে যারা আপনজনগুলো কাছে নাই, পাশে নাই, আর বেঁচে নাই, তারা বলছে আসলে এই ভালোবাসাগুলো কেমন। তো যাদের আছে তারা হয়তো উপলব্ধি করতে পারে না। তো এটাই। তো প্রিয় দর্শক, মনকে সবাই দোয়া করবেন যেন সামনে এগিয়ে যেতে পারে, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারে, আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এটাই হচ্ছে বড় চাওয়া মনের জন্য। তো যাই হোক, আপনার সঙ্গে দোয়া করবেন মনে। তো যাই হোক, অনেক কথা হলো, কিছু মনে করো না। আর আসলে তোমার গ্রামটা দেখলাম, তোমাদের বাড়িতে গেছিলাম, বাট তোমাদের বাড়িটা ভিডিও করি নাই। তো আমরা তোমার বাড়ির পাশে প্রাইমারি স্কুল, তো এখানে আমরা তোমাকে নিয়ে কথাগুলো এক সময় বললাম, দর্শকদের উপহার দিলাম। তো দর্শকদের অবশ্যই দোয়া করবা সবাইকে, তোমরা ভালো থাকবা, অবশ্যই মন্দির কাজ করবা। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।